হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে চলে এসেছি। আজকের বিষয়বস্তু আলোচনা করার আগে কিছু কথা বলতে চাই। আসলে কি, স্মার্টফোন আমাদের কিন্তু দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে গেছে। আমরা আমাদের পরিবারের সকলকে অথবা আমরা আমাদের প্রিয়জন সন্তানদের হাতেও কিন্তু এই স্মার্টফোন আমরা তুলে দিচ্ছি। কোন কারণে? আমাদের প্রয়োজনীয়তা মেটানোর জন্য। কিন্তু আমার সন্তান কিংবা আমার প্রয়োজন এই স্মার্টফোনটা কোনো অন্যায় কাজে ব্যবহার করছে কিনা, অথবা কারোর সাথে কথা বলছে কিনা, কত সময় কথা বলছে, অথবা কারোর সাথে মেসেজ করছে কিনা, অথবা কোনো খারাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছে কিনা, এটা কিন্তু আমি জানতে পারছি না। আমি যদি কখনো তার স্মার্টফোনটা চেক করতে যাই, তাহলে কি হচ্ছে, সে ডায়াল থেকে সব কিছু আগে থেকে মুছে দিচ্ছে, মেসেজ লিস্ট থেকে সব কিছু আগে থেকে মুছে দিচ্ছে। কাজেই এখানে কিন্তু আর দেখার কোনো সুযোগ হচ্ছে না। তো সমস্যা নেই, আজকের এই টিপসটা আপনাদের জন্য, যে আপনার প্রিয়জন কার সাথে কথা বলছে, কত সময় ধরে কথা বলছে, কার সাথে মেসেজ করেছে, কতটা মেসেজ করেছে, সব কিছু দেখতে পারবেন, সব কিছু জানতে পারবেন শুধুমাত্র এই একটা টিপস। তো এই একটা টিপসটা দেখতে হলে আমার চ্যানেলের সাথে থাকতে হবে। আরেকটা বিষয়, যে আমার চ্যানেলের ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে, যদি মনে করেন না এই ভিডিওটা আপনাদের হেল্পফুল হচ্ছে, তাহলে একটা রিকোয়েস্ট, আপনি এই ভিডিওটা অবশ্যই আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন। আমি খুবই অনুপ্রাণিত হব। তো ধন্যবাদ। চলুন আর লেকচার না দিয়ে আমাদের এই টিপসটা কেমন সেটা জানা যাক। তাহলে চলুন আমরা স্ক্রিনে যাই। তো সর্বপ্রথম আপনার হাতে থাকা যে স্মার্টফোনটা আছে, সেটাতে একটা অ্যাপস ইনস্টল করতে হবে। সেটাতে একটা অ্যাপস ইনস্টল করার দরকার আপনার হাতে থাকা যে স্মার্টফোনে। তো কী অ্যাপস ইনস্টল করবো, তার জন্য আমাদের কী করতে হবে, প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গেলাম, যাওয়ার পরে আমরা এখানে সার্চ আইকনে লিখব E2PDF। একটু মন দিয়ে দেখবেন, E2PDF দেখার পর সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে দেখেন এই আইকনটা একটু ভালো করে দেখে নেবেন, কেননা এই প্লে স্টোরে অসংখ্য অ্যাপস আছে। একটু ভুল হলেই তখন কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং করে বসবেন আমার চ্যানেলটার উপরে, আমার উপরে। এজন্য এই আইকনটা ভালো করে দেখবেন। তো এটা দেখেন, আমার অলরেডি সময় বাঁচানোর জন্য আমি অলরেডি ইনস্টল করে রেখেছি। তো আপনি এটা ইনস্টল করে নেবেন। আমি এটা সরাসরি ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন এখানে উপরেরটা না, উপরে XML রিডার, এটা আমার মোবাইলের সমস্যা হয়, আমরা PDFটা দেখব। তো ক্লিক অ্যান্ড কন্টিনিউ করব। ক্লিক আর কন্টিনিউ করার পরে আপনি কী দেখবেন, মেসেজ দেখবেন। ভালো করে দেখেন, ধরুন একটু একটা হয়ে যাক, বিজ্ঞাপন দিচ্ছে, বিজ্ঞাপনটা হয়ে যাক। এটা ক্লোজ করলাম। ক্লোজ করার পরে আসি। তো এখানে আপনি কি মেসেজ দেখবেন, আপনি কল লগসটা দেখবেন, কন্ট্যাক্ট দেখবেন, স্পেসিফিক কন্ট্যাক্ট লগ দেখবেন, সব কিছু। আপনি কি ডেইলি তথ্য দেখছেন, তো আমরা ডেইলি কল লগসটা এখন দেখবো। এটাতে ক্লিক করলাম। করার পরে দেখেন এটা PDF। এবার কত তারিখ থেকে কত তারিখ দেখতে চাচ্ছেন, দেখতে চাচ্ছেন। তো এটা আমি ক্লিক করব। আমি লাস্ট এক মাস দেখব। আমি জুন মাসের 10 তারিখ দিলাম। দেওয়ার পরে ডান করলাম, এবং এখন 8 জুলাই। তো এখন আমরা এখানে একটা ফাইলের নাম দেবো, যে ফাইলটা আমার ফাইল ম্যানেজারে সেভ হবে, যেটা আমার ফোন মেমোরিতে সেভ হবে। এই জন্য এই ফাইলের একটা নাম দিতে হবে, যেন আপনি সহজে খুঁজে পেতে পারেন। তো এর জন্য আমি এটার নামকরণ করলাম কল লগস 3 দিলাম, দিয়ে একটা সেভ করলাম। এটা এবার এক্সপোর্ট টু পিডিএফ। দেখেন এটা কিন্তু সমস্ত ডেইলি কল লগস সব জানা গেছে। এটা কতটা কল হয়েছে সেটা আপনি জানতে পারলেন। তো তারপরে আমি আবার যাওয়ার পরে এখান থেকে ব্যাক করি। এবার আমি জেনারেল কল লগস, SMS কল লগস, কন্ট্যাক্টস। তো আমরা জেনারেল কল লগসে যাওয়ার পরে অনলি রিসিভ কলস, অনলি কল লগস ডিটেলস, আবারও বিজ্ঞাপন আসছে, আমরা এটা ক্লোজ করে দিই। ক্লোজ করার পরে আমরা এখন কি করব, কল লগস ডিটেলসে যাব। কল লগস ডিটেইলস। সো ভিউয়ার্স, আমরা কল লগস ডিটেইলসে যাওয়ার পরে এখানে ফাইলের আবার নাম দেবো, এখানে, এবং আমি 1 মাসের বিগত 1 মাস অথবা 2 মাস, আপনি 1 বছর, আপনি সব কিছু তথ্য এখানে দিতে পারবেন। তো আমি লাস্ট মাসে চলে গেলাম। জুন মাসে গিয়ে জুন মাসের 10 তারিখ থেকে শুরু করলাম। এটা ডান করলাম।
ডান করার পরে দেখেন এখানে ফাইলের নাম দিলাম যে কল লগস, কল কল দিলাম, জুন লিখে রাখলাম, জুন। তো এটা আমি এখন আমি সেভ করব। এক্সপোর্ট টু পিডিএফ করলাম। দেখি আমাদের কানেকশন ডাটা কেমন আসে। তো দেখেন এই যে দেখেন সমস্ত আমি কোথায় কোন নাম্বারে আমার সাথে কথা হয়েছে সব কিছু আপনারা দেখতে পাবেন। আবার একটু বিজ্ঞাপন আসলো, এই অ্যাডটা একটু বিজ্ঞাপনে খুব ডিস্টার্ব করে। দেখেন আমাদের যত এই 1 মাসে যত কথা বলা হয়েছে সব কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আপনার হতাশ হওয়ার কোনো দরকার নেই, আমি আছি, আমার চ্যানেল আপনার সাথে আছে। আপনি শুধু লাইক অ্যান্ড শেয়ারের মাধ্যমে থাকবেন। আমার এরকম অসংখ্য ইন্টারেস্টিং টিপস আমি আপনাদেরকে দিতে পারবো, এবং আপনারা অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। তো আজকের বিষয়টা এটাই, আপনি মেসেজও দেখে নিতে পারবেন, সব কিছু দেখে নিতে পারবেন এই অপশন থেকে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।